আরে বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে ওয়ার টু, ধূমকেতু এবং কুলি, এই তিনটে ছবি যেগুলো স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পেয়েছিল, ঋত্বিক রোশন, দেব, জুনিয়র এনটিআর, কৌশিক গাঙ্গুলির ছবি এবং তার সঙ্গে সঙ্গে রজনীকান্ত, লোকেশ কানাগরাজ, আমির খান, নাগার্জুনার ছবি। তো এই তিনটে ছবির বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। ধূমকেতুর ডে 3 অব্দি অ্যাকচুয়ালি মেকাররা ডেটা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল প্লেক্সের একটা ডেটা আপনারা জানেন প্রত্যেক শনিবার আসে, যেটা অ্যাকচুয়ালি ডে 1-এর ডেটাটা এসেছে, পার্টিকুলারলি ডে 1। বাকি দিনগুলো কিন্তু প্লেক্সের কালেকশন ধূমকেতুর কি হয়েছে না হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আমি ধূমকেতুতে আসছি পরবর্তীতে। সবার আগে এখানে আলোচনা করব কুলিকে নিয়ে। এই ছবিটা কিন্তু নেট কালেকশন নিজের চতুর্থ দিনে অর্থাৎ ফার্স্ট উইকেন্ডের লাস্ট দিনে, ফাইনাল ডেতে, সানডেতে কালেকশন করতে পেরেছে 35 কোটি টাকা নেট ইন্ডিয়া থেকে, যেটা কিন্তু আগের দিনের তুলনায় সামান্য কম। একটা ড্রপ দেখতে পাওয়া গেছে, যেটা কোথাও একটা এক্সপেক্টেড ছিল। ছবিটা যেরকম বরাদ্দ তৈরি হয়েছে সেটা খুব একটা ভালো নয়, পাবলিকের ছবিটা খুব যে পছন্দ হয়েছে তা তো নয়, আপনারা জানেন। সেই জায়গা থেকে ছবিটার একটা বক্স অফিসে ড্রপ এসছে। তবুও আমি বলবো একটা ঠিকঠাক, একটা ডিসেন্ট হোল্ড এখানে ছবিটা ধরে রাখতে পেরেছে। খুব বড় কোনো ড্রপ আগের দিনের তুলনায় ইন্ডিয়া নেট কালেকশনের ছবিটার এসে যায়নি। ওভারসিজের কালেকশনটা জানতে পারা যায় না, আপনাদেরকে আমি আগেই জানিয়েছি, পরের দিন জানতে পারা যায়। তো সেটার জন্য আমাদেরকে আগামীকাল অব্দি অপেক্ষা করতে হবে। তো ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা এখনই আমি আপনাদেরকে 4 দিনের পরবর্তীতে, ফার্স্ট উইকেন্ডের পরবর্তীতে কি দাঁড়িয়েছে বলতে পারবো না। তবে 4 দিনের পরবর্তীতে ইন্ডিয়া নেট কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 194 কোটি টাকা প্লাস, 194 থেকে 195 কোটি টাকা, এই রেঞ্জে আপনারা ধরতে পারেন, যেটা অবভিয়াসলি একটা ভালো কালেকশন। মানে এটা কিন্তু অস্বীকার করা যাবে না যে কুলি আফটার যে কালেকশনটা দাঁড় করছে সেটা ভালো, কিন্তু যদি ছবির ওয়ারত্ব স্ট্রং হতো এই ফিগারটা কিন্তু আপনারা অনেকটা বেশি দেখতে পেতেন, অনেকটা বেশি দেখতে পেতেন। ডেফিনেটলি এখানে এফেক্টেড হয়েছে বক্স অফিস জাস্ট নেগেটিভ ওয়ার্ড অফ মাউথের জন্য। আর যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের কথা বলি, প্রথম 3 দিনের বলবো 320 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এই ছবিটার কিন্তু 3 দিনের পরবর্তীতে হয়েছে। 4 দিনের পরবর্তীতে যেটা বললাম পরে জানতে পারবো, পরে ডেফিনেটলি কোনো না কোনো ভিডিওতে সেটা আপনার সঙ্গে শেয়ার করে নেবো। কিন্তু 3 দিনের এই যে 320 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, এটা কিন্তু একটা ব্যাপক নাম্বার। প্রথম দিনই 150 প্লাস গেছিল এবং ওভারসিজে খুব ভালো পারফরমেন্স অ্যাডভান্স বুকিং এ ছিল, জানিয়েছিলাম আপনাদেরকে। সেই জায়গা থেকে এটা এক্সপেক্টেড ছিল। মানে এটাই দেখবার মতন ব্যাপার হবে যে মন্ডেতে, অর্থাৎ ফার্স্ট যে সোমবার মন্ডে টেস্ট যেটাকে বলে, সেখানে এই ছবিটার পারফরমেন্স কিরকম হয় এবং ওয়ার টু এরও পারফরমেন্স মন্ডেতে কিরকম হয়। খুব বাজেভাবে মন্ডেতে অ্যাকচুয়ালি ওয়ার টু ক্র্যাশ করতে চলেছে, কুলিও ক্র্যাশ করবে, কিন্তু কুলি মোটামুটি একটা ঠিক জায়গায় রয়েছে আর কি। মানে কুলিরও অবস্থা খারাপ, কুলিও চাপে পড়ে যেতে পারে যে কোনো মোমেন্টে, কিন্তু একদম শিওর শট চাপে যে পড়বেই খুব গ্যারান্টি দিয়ে সেটা বলা যাচ্ছে না এখনই। ওভারসিজে পারফরমেন্সটা ভালো হয়ে যাওয়ার জন্য মোটামুটি একটা রিকভারির দিকে ছবিটা এগোচ্ছে। হয়তো 100% রিকভারি হবে না, কিন্তু সম্মান বাঁচানোর মতন একটা জায়গায় ছবিটা পৌঁছেও যেতে পারে। কিন্তু ওয়ার টু এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুবই, মানে আর কি, সত্যি বলছি, এটা ইয়াস্টাজ ফিল্মসের জন্য একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা আলটিমেট লেভেলের একটা ফ্লপ হতে চলেছে এবং সেটা কিন্তু ট্রেড অ্যানালিস্টরা এবার ঘোষণাও করে দিয়েছে যে এটা কিন্তু ফ্লপের দিকে এগোচ্ছে। পরিষ্কার কিন্তু এখানে বলা হয়েছে, যা বলা হয়েছে আমি তাই শেয়ার করছি। আমার ব্যক্তিগত মতামত কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি না। মিডিয়া রিপোর্ট যা বলছে, ট্রেড অ্যানালিস্টরা যা বলছে, যারা ভালো কালেকশন হলেও বলে, তারাই এখন বলছে এটা ফ্লপের দিকে এগোচ্ছে। ওয়ার টুর আপনাদেরকে জানিয়ে রাখি 31 কোটি টাকার আশেপাশে আর্লি এস্টিমেট এসছে, হিন্দি তেলেগু মিলিয়ে অল ইন্ডিয়া নেট কালেকশন বলছি, কিন্তু 31 কোটি টাকার আশেপাশে, 31-32 এখানে আর্লি এস্টিমেট রয়েছে। টোটাল যে ইন্ডিয়া নেট কালেকশনটা 4 দিনের পরবর্তীতে অর্থাৎ ফার্স্ট উইকেন্ডের শেষে, সেটা 174 কোটি টাকা, 175 কোটি টাকা এই রেঞ্জে রয়েছে। কুলির সঙ্গে একটা 20 কোটির অন্তর, এখানে আমরা ওই 20-19 কোটি টাকার একটা অন্তর আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্ট উইকেন্ডের শেষে। তো ইন্ডিয়া নেট কালেকশনে খুব একটা ওয়ার টু পিছিয়ে রয়েছে তা নয়, কিন্তু প্রথম 3 দিনে যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা ওয়ার টু ছবিটার ক্ষেত্রে, সেটা হচ্ছে 215 কোটি। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ফার্স্ট 3 দিনে 215 কোটি। চতুর্থ দিনের এগেন ওয়ার টু এর ক্ষেত্রে জানতে পারা যায়নি, জানতে পারা গেলে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করে নেবো। তো এখানে বুঝতেই পারছেন 320 3 দিনের শেষে কুলির এবং 215 হচ্ছে ওয়ার টু এর 3 দিনের শেষে। তো 105 কোটি টাকার একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনে, ওভারঅল কালেকশনের ছবি কিন্তু একটা বিশাল বড় এখানে গ্যাপ তৈরি হয়েছে। তো কুলি ডেফিনেটলি এই ক্লাস জিতে গেছে, আপনারা সে বিষয়ে মানে নিশ্চিন্ত থাকতে পারেন। এবং ওয়ার টু কিন্তু এই ক্লাসে হেরে গেছে। শুধুমাত্র হেরে গেছে তা নয়, এই লাস্ট যে ছবিটা ছিল ইয়াস্টারডে স্পাই ফ্র্যাঞ্চাইজির, সেই ছবিটারও যে লাইফ টাইম কালেকশন ছিল হিন্দি বেল্টে, সেই কালেকশনটাকে ওয়ার টু এর যে হিন্দি বেল্টের কালেকশন, যেটা 120 কোটি টাকা প্লাস গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, 120-122 এই রেঞ্জেই আফটার থাকবে, কারণ আর্লি এস্টিমেট নিয়ে এখন আমরা আলোচনা করছি। তো সেটা কিন্তু মানে যেদিকে ছবিটাকে নিয়ে এগোচ্ছে, ফাইটারের কালেকশনও এখানে কিন্তু বিট করা। ফাইটার যে ছবিটা অ্যাকচুয়ালি আন্ডার পারফরমেন্স দেখিয়েছিল, তার সঙ্গে সঙ্গে আন্ডার পারফর্ম করেছিল টাইগার 3, এই ছবিগুলোকে কিন্তু বিট করবে না। অর্থাৎ ঋত্বিকের যে লাস্ট ছবি, সেটাকেও বিট করা এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ইয়াস্টারডে স্পাই ফ্র্যাঞ্চাইজি যে লাস্ট ছবি, সেটাকেও বিট করা এখানে ওয়াইআরএফ এর ওয়ার টু এর জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে। তো কোথাও একটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এখন কিন্তু মানুষ স্পাই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আর একেবারেই এক্সাইটেড নয়। প্রথম দিনও ভালো ওপেনিং লাগেনি, দ্বিতীয় দিন একটা গ্রোথ দেখতে পাওয়া গেছিল, আশা করা হচ্ছিল তৃতীয় দিন চতুর্থ দিন মেবি কিছু অঘটন ঘটলেও ঘটতে পারে, কিন্তু অঘটন কিন্তু ঘটেনি। যেটা ঘটাচ্ছিল, যেটা এক্সপেক্টেড ছিল
যে ক্র্যাশ করবে, সেই ক্র্যাশটাই কিন্তু এখানে আমরা হতে দেখতে পাচ্ছি। আলটিমেট যে নাম্বারটা আসবে সোমবার দিন, তারপরে তো এখানে ঘোষণা করেই দেওয়া হবে অফিসিয়ালি যে ভাই এটা ফ্লপের দিকে এগিয়ে গেছে, ফ্লপ হয়েই গেছে। তো আপনাদের মতামত অবশ্যই এই দুটো ছবিকে নিয়ে জানাবেন। এবার যদি ধূমকেতুকে নিয়ে কথা বলি, 1,87,00,000 টাকা এই ছবিটার তৃতীয় দিনের নেট কালেকশন এসছে, এটা জানানো হয়েছে প্রোডাকশন হাউসের তরফ থেকে। চৌথ দিনের এখন আমি যে মুহূর্তে ভিডিও করছি এখন অব্দি জানানো হয়নি। ভিডিও আপনারা যখন হয়তো দেখছেন তখন মেবি হয়তো পোস্ট করে দিয়েছে, কারণ এই ভিডিওটা পোস্ট করতে করতে আমার একটুখানি টাইম লাগবে, তো ততক্ষণে মেকাররা জানিয়ে দিতেও পারে। তো তৃতীয় দিনের নেট কালেকশন এটা বলা হয়েছে। আগের দুদিনের নেট কালেকশন কি ছিল, আর্লি এস্টিমেট দেওয়া হয়েছিল দ্বিতীয় দিনের, সেটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম। তো দ্বিতীয় দিনের আফটারঅল যে নেট কালেকশনটা সেটা কিন্তু জানানো হয়নি, শুধুমাত্র আর্লি এস্টিমেটে দেওয়া হয়েছিল 3 কোটি প্লাস যেটা দেওয়া ছিল, তারপরে আর জানানো হয়নি। আমি দেখলাম, আপনারা যদি জানেন জানানো হয়েছিল আপনারা জানাতে পারেন আমাকে, আমি তো দেখতে পেলাম না। তো টোটাল যে প্রোডাকশনের যে মতে, মানে প্রোডাকশন হাউসের মত নিয়ে কিন্তু এতক্ষণ কথা বললাম। প্রোডাকশন হাউসের মতে 7,07,00,000 টাকা প্রথম 3 দিনের পরবর্তীতে ধূমকেতু নেট কালেকশন হয়েছে। প্রোডাকশন হাউসের ফিগার অনুযায়ী তো এই ছবিটা অল টাইম ব্লকবাস্টার দিকে এগোচ্ছে, কিন্তু প্রথম দিনের যে প্লেক্স কালেকশন সেটা কিন্তু এখানে 31 লক্ষ থেকে 32 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি এসেছে। এবার এই ফিগারটা মানে এটা কিন্তু বারবারই বলতে হবে, যেটা প্রত্যেক সপ্তাহে প্লেক্স কালেকশনের ভিডিওতে আমি উল্লেখ করে দিই, লোকাল সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন কিন্তু এখানে ইনক্লুড করা নেই, যেখানে ধূমকেতু ভীষণ ভীষণ ভালো পারফরমেন্স দেখিয়েছে। মেকাররা প্রথম দিনের যে কালেকশনটা সেটা কিন্তু কোট করেছিল 2,18,00,000 টাকা, প্লেক্স কালেকশন এখানে 32 লক্ষ টাকার আশেপাশে এসেছে। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।